কাটা হচ্ছে এটা আপনারা চুল কাটা আমি কাটবো আপনারা দেখবেন নেক্সট টাইম আপনারা কাটবেন ঠিক আছে ওকে কেন হচ্ছে এটা মনে রাখতে হবে এটা কি কাটে দিবে যেহেতু এখানে সিটি করা আছে ঠিক আছে ওয়ান স্টেপ বাই এই পাশে স্কয়ার এটা বাংলাদেশে মূলত ভদ্র কাটিং এর মধ্যে ঠিক আছে এর দিকে বেশি 90% আর কি কমন কাটিং এটা ওয়ান স্টেপ বাই স্কয়ার এক পাশে যদি সিঁড়ি থাকে তাহলে এই পাশে আর ব্যাক সাইড কি স্কয়ার ওয়ান স্টেপ বাই স্কয়ার কি কাটিং নাম কি ওয়ান স্টেপ বাই স্কয়ার এখানে মনে রাখতে ওয়ান স্টেপ বাই স্কয়ার ওকে তাহলে হচ্ছে ক্লায়েন্ট যদি সিঁড়িতে র্যাক দেয় ক্লায়েন্ট ডিমান্ড থাকলে যদি সিঁড়িতে র্যাক দেয় তাহলে আমরা আগে র্যাক দিয়ে নিতাম কিন্তু এখন র্যাক দিবে না র্যাক তো দিবেন না তাহলে আমরা র্যাক দিব না ক্লিপিং করে চুল কাটবো যেহেতু মিডিয়াম রাখবো ঠিক আছে ক্লিপ দেন ক্লিপ লাগান শিখাইছেন আপনাকে দেখছেন এই যে আমি কিন্তু আপনাকে চুল কাটাতে শিখাইতেছি কিন্তু আপনারা অনেকে হয়তো কইতাছেন যে আমি চুল কাটা শিখাই না যেমন চুল কাটার আগে আপনি ক্লিপ লাগাই দেবো তো ক্লিপিং করা শিখাইছেন ঠিক আছে সমস্যা নাই দেখা যায় ক্লিপ লাগা শেখা জরুরি আছে না ওকে তাহলে আমরা ক্লিপিংটাকে করে নিলাম এটা কিসের ক্লিপিং করলাম ওয়ান স্টেপ এন্ড ক্লিপিং করব আমরা স্কয়ারে কি হবে কোনো শীত হবে না এটা ঠিক আছে এই যে বড় চুলটা এই পাশে আপনারা প্রশ্ন করতে পারেন এই পাশে ক্লিপিং না করলেও পারেন না ওনার চুলের যে একটা শেপ একটা ন্যাচারাল যে শেপ আছে এই চুলটা যদি আলাদা না করি তাহলে এই শেপটা থাকবে না আমরা মেশিন মারার লাগে একটু কাটা ফেলবো তখন এই চুলটা সুন্দর লাগবে না এই যে স্কয়ারের জায়গায় কোনো শীত হবে না ছোট শুধু কপড়াটা বের হয়ে যাবে আরেকটা ক্লিপ দেন তো একটা নিস কি মোবাইল এত বড় ক্যামেরা এমন মোবাইল ক্যামেরা বড় বানায় তাহলে ক্লিপিং করা হলো ঠিক আছে এখন এই চুল রাখবো মিডিয়াম যদি রাখে তাহলে এই ক্ষেত্রে আমরা 4 নাম্বার লাগবে বড় সাইজ বুঝলেন আন্তর্জাতিক সাইড অনুযায়ী পিছনে একটু বড় রাখবেন ছোট খালি কয় নাম্বার বলতে সেটা 4 নাম্বার দেখি স্টেপ বানিয়ে নিব আমরা ঠিক আছে স্টেপ বাড়ানো বলতে এই যে স্টেপ বানিয়ে নিচে আপনি ছোট বানান 2.5 বানান এটা কি কোনো মাপ আছে যে এতখানি কাটতে হবে 4 নাম্বার মারতে হবে এতখানি আগে চুল কাটা দেখেন আপনি আজকে এই প্রশ্ন করেন এতদিন ক্লাস করেন শরমই করে না, আমি তো এই মেশিন টেশিন ইয়া দেখি আমি আসি না এখন দেখে রেগুলার থাকলে আগে চুল কাটা দেখেন আপনি কতটুকু উঠাই সেটা দেখেন ক্যামেরা এমন ভাবে দরকার ভাইরাল মিজান ভাইয়ের বাজার হোটেলের মতো ভাইরাল মিজান ভাইয়ের চুলের দোকান পাই ভিডিও ফটো স্কিপ করে মানে একবারে ধরে না মানে এই 4 ওকে 4 নাম্বার তামাম 2.5 2.5 ওকে ওকে 2.5 এগুলো কিন্তু মনে রাখতে হবে দেখ আমার 4 এর সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে ঠিক আছে না ওকে 4 মারলে আড়াই বার তো বেশি করতে গেলে একজন একটু ব্রাশ হাতে নিয়ে আমরা মুছে দেন মারা তারপরে থাক তারপরে সমস্যা নেই তুমি স্ক্যানে করে আর একটু মুছে দিও
এই মাপটা কি চুল বুঝে হবে নাকি সব চুলের জন্যই? আমি কি বলছি আগে যে উনি কি মিডিয়াম রাখবে, উনি তাই বলছে না চুলটা মিডিয়াম রাখবে। মিডিয়াম বলতে 2.5 দিলাম নিচে, মিডিয়াম। এটা তো এতটা দিয়ে স্কিন বেরো না, তাই বেরোচ্ছে, বেরো না। তাহলে এটা মিডিয়াম কাট দিলাম 4 আর নিচে এই মানে স্টেপ বানানো শেষ হয়েছে। এখন এখন এই চুলে রাউন্ড কাটি নেবো আগে আমরা, কেচে দেন সাইড খেয়াল করেন। রাউন্ড করে শিখাইছেন ওই দিয়ে? শিখেছেন স্যার, কালকে মনে হয়, কালকে আসছিলাম। আপনার নাই? চিপের ব্যাক সাইড, ওকে। এই যেভাবে কান পজিশন খেয়াল করেন, এই যেগুলা প্রত্যেকটা পজিশন খেয়াল করুন। কান কোন জায়গায় ধরছি, ঠিক আছে। কান নিয়ে কাটা যাবে তাহলে কি হবে না, আমি দিয়ে দিব। লাগে যাব। তারপর চিপের ফ্রন্ট সাইড, খেয়াল করেন। আপনার এটা ভিডিও করার দরকার নেই, আমি দিয়ে দিব। তাহলে চিপের কাজ শেষ। তারপর আমরা ব্যাক সাইডে চলাম। এখন এই যে পুরাটা আমরা একবারে নিব না, পুরোটা একবারে কিনে নিয়ে বাঁকা হয়ে যাবে। আমি কাটতে পারবো, আপনারা কাটবেন, আপনারা এক্সপার্ট হলে কাটবেন। আপনারা সোজা করার জন্য এটা অর্ধেক অর্ধেক করে নেবেন। প্রথমে উপর থেকে এই অর্ধেক কাটবেন, তারপর নিচে থেকে এই অর্ধেক কাটবেন। ওকে, তাহলে এই যে আমরা এইখান থেকে নিলাম, হ্যাঁ অর্ধেক। তারপরে নিচের অর্ধেক এনে মেজারমেন্ট নেবেন এই জায়গা থেকে। শুনেছিলাম। তারপর এই পাশে চিপের ব্যাক সাইড, তারপর চিপের ফ্রন্ট সাইড। তাহলে চিপের কাজ শেষ। আবার সেম এইভাবে এটা কি অর্ধেক অর্ধেক করে নেব, ঠিক আছে। এখান থেকে নিলাম। পিছনে আসুন, পিছনে আসুন, বন্ধু মানুষ কাছে যেতে। এই যে কানের পজিশনটা খেয়াল করেন, কানের পজিশনটা খেয়াল করেন। হাতে চিরুনি থাকবে কিন্তু। কান এইভাবে ধরে নিতে হবে, নাহলে কিন্তু কান কাটে যাবে। আর এই কেচি দিয়ে কান কাটলে একদম মাংস সহ উঠে হবে। ওকে, আর এইভাবে চুল পরিষ্কার করবেন এইভাবে। তারপরে এই যে এখানে চুল নাই না থাকলো, কিন্তু এই যে এটা কিন্তু শেপ আছে এরকম, এরকম নেওয়া যাবে না। এই যে এরকম শেপ আছে এরকম না, তাহলে কি হবো, রাউন্ডটা বাঁকা হবে। আপনি চুলে দেখেন, চুল নাই সমস্যা নাই, আমরা এই যে এইখান থেকে নিচে থেকে, নিচ থেকে বলতে সোজা করার জন্য। ওকে, আমরা ব্লেড দিয়ে করব। হ্যাঁ, এটা ব্লেড পজিশনটা খেয়াল করেন। পুরো মাথা দিয়ে স্যার এই যে খেয়াল করেন, আমাদের মাথা দিয়ে কাটতেছি, এই যে মানে শুধু যে জায়গায় যে এটা লাগে এটা খেয়াল করেন। তারপর চিপের ফ্রন্ট সাইড, এই যে চামড়া কিন্তু টান দিতে হবে, যে শেপের মতো চামড়া টান দেবে। চামড়া ছাড়া টান দিলে কিন্তু চামড়া কাটা যাব, ঠিক আছে। চামড়া টান করে ধরে দেবো। ওই 1 2 3 এগুলা খেয়াল করে নেব, যে পজিশনগুলো কোন জায়গায় কোনটা মারতেছি।
বসে তারপর চিপের সামনে সাইড, ঠিক আছে? আপনারা নিজেরা চুলের কাটিংটারে ক্লাসটারে নিজেরা নষ্ট করছে। সব ঘুমরি গিয়ে মাছ বাজারের মাছ জানানোর সামনে গেছেন, সবাই দূর থেকে দেখতেন ভালো দেখতে পারতেন, ঠিক আছে? পিছন থেকে দেখতেন ভালো দেখতে পারতেন, সামনে থেকে কেউ দেখছেন আধা, কেউ দেখছেন অর্ধেক, কেউ দেখছেন কোয়ার্টার, সামনে থেকে কেউ দেখতেই পারতেছেন না। চিপের কাজ শেষ। দূর তাহলে কি চামড়া টান হয়েছে না? ওকে। কালকে জানি কেরা জানি কইলো যে কাটেই না ভাই আমি ও মানে কাটে না বলে, মানে উনি চামড়া টান দিতেছে না, মানে খালি আপনার টাচ করে এমন করতেছে, তাহলে হবো না। এই যে আমরা ধইরা এই যে আঙ্গুল আন দিয়ে এই যে আমরা টান দিতে হবে, তাহলে কি চামড়া টান হয়েছে করে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কাটবো। আবার এই যে দেখেন, এই যে নখ কিন্তু চেঞ্জ হয়ে যাবো, এই যে বড় নখ আইবো, এই যে এই আঙ্গুল না যাবো। ভিডিওটা খেয়াল করছেন কি? এই যে প্রথমে এই যে এনে দিলাম, তারপর এই নখটা উপরে চলে যাবো, এই নখটা সামনে চলে যাবে, এই যে নখটা। ওকে, এই যে আবার সেম ভাবে এই যে, কারণ কান সাবধান, এগুলো খুরকেছি তো কাটতে, এগুলো নরম জায়গা, কাটে গেলে হাসপাতালে ঘুরাই যাবে। তামিম ভাই এটা মনে থাকবো। শুরু হয়েছে, তাহলে কি রাউন্ড করা পিছনে বাকি, যেহেতু মিডিয়াম পিছনে মিলাম না, পিছনে রাউন্ডই কেটে দেবে। এই জিরো মেশিন তো নাই না, কেটে দাও। পুরো মেশিনটা কি করছেন স্যার? দিয়েছি, হ্যাঁ ঠিক করে দিব। চালানো শিখাইছি না আপনাকে? কিসের জন্য? এই যে এইখানে অ্যাপ্লাই করতে হবে কেজিটা, ঠিক আছে? এই যে চলে না স্যার এটা কতটুকু কাটতে হবে স্যার? এটা বলেন, এই যে নিচেরটার সাথে উপরটা আপনার মিলাবেন, এই যে কতটুকু কাটতেছি দেখেন। ওটা চুলের লেন্থ অনুযায়ী, একজনের চুল তো অনেক বড় থাকতে পারে, জি স্যার। এখন ওটা আমি ওটা কিভাবে মেজারমেন্ট হবে যে এই জায়গাটা নিচে, এই যে নিচে কতটুকু কাটলে স্যার উপরে কতটুকু কাটলে নিচে মিলবে, এই মেজারমেন্ট আপনি শিখবেন। ওটা অটো আপনার মাথায় কেস করবে। ওটা করতে করতে এখন আমি আপনার এই জায়গায় মেজারমেন্ট দিতে পারবো না তো, কারণ ওনার চুল হলে এতটুকু আছে, আরেকজনের চুল তো আরো বড় থাকতে পারে। মেজারমেন্ট আপনি বানায় নিয়ে দেবো নিচে, এই যে দেখেন আমি বানায় নিয়েছি, নিচের চুলটাও কিন্তু ধরছে, এই যে ধরে আস্তে আস্তে কাটতে কাটতে এই যে উপর স্যার যত উপরে উঠবো তত কিন্তু চুলটা একটু বড় হয়ে কাটবো। হ্যাঁ বড় হয়ে কাটবো। এই যে দেখেন আমি নিচে ধরছি, এই যে মেশিনে ঘুরে ধরছি না, এই যে উপর উঠতেছি, তাহলে কি আমার কাটতে কাটতে মিলা যেতেছে না? এটাই হচ্ছে মেজারমেন্ট। এটাই হচ্ছে মেজারমেন্ট চুলের। আমি ভাড়া কেছি দেন তো, এটা টানে আটকায় যায়। এই সর্বোচ্চ 12 কেজি। এটা আছে টাইট একটু। আমি এটা দেব। এটাই সাদা। ওকে, মেজারমেন্ট হলো ডান হাতে, বাম হাতে হলো কাটা। এই যে এই পাশে আপনারা একটা কাজ করবেন, এই যে আপনারা এই পাশের চুলটা ধরে এইভাবে কাটবেন না। এইভাবে কাটলে কি হবে জানেন? এইভাবে কাটলে চুলটা প্রথমে গাঁথা হয়ে যাবে, মানে আপনার নতুন অবস্থায় পুরো এক্সপার্ট হওয়ার পর আপনি আপনার মতো হয়ে যাবেন, কিন্তু নতুন অবস্থায় আপনারা এইভাবে ঢুকে এমনি পোজ দিবেন না। কি বলতে আপনি পোস্টটা দেবেন, এই চুলটা কাটতে গেলে এই চুলটা মিলবে না, এটা ছোট বেশি হয়ে যাবে। তার জন্য আপনি কি করবেন, এই যে আমরা ধরে এই চুলটা এই অ্যাঙ্গেলে কাটবেন, এই যে প্রথমে এই যে আগে মাথা একটু কমায় নেবেন, এই যে অ্যাঙ্গেল দিয়ে করে কেচিটা ধরবো একদম সোজা, এই যে দেখেন, এই যে দেখেন চুলটা মিলা গেছে, চুলটা মিলা গেছে। আবার তারপরে যদি একটু ভিড় থাকে, এই নিচে থেকে ধরে এই শুধু মাথা, এই যে শুধু মাথা দিয়ে কাটলে কি হবে জানেন? চুলটা লেয়ার হবো, কিন্তু চুলটা ভিতরে ঢুকবো না। এই যে খেয়াল করেন, প্রয়োজনে 10 বার কাটবেন না, তারপরেও এইভাবে দেবেন, শুধু মাথা দিয়ে। শুধু মাথা, এই দেন শুধু আমি কিন্তু শুধু মাথা, এই যে আবার এই যে এই চুল একটু বড় আছে না, এটাও এই সেম এই যে
এটা যে আপনি ভিডিওতে যে দেখেন এই যে এই কাটিংটা যে যারা দেয় ক্লিপটপ না, তাহলে কি আমাদের হচ্ছে মোটামুটি কাটা শেষ হয়ে মারবে এই যে, ঠিক আছে? এই যে ওইভাবে দিতে গেলে কি হবে, আপনি প্রথম অবস্থায় আপনার আঙুল লেগে যাবে। একদিকে আঙুল লাগবেই, তার জন্য ওইভাবে না দিয়া এই যে এইভাবে দিবেন। আর আমি কাটি এইভাবে, যেমন আমি এইভাবে কাটি, মানে চুলের গেট আপ অনুযায়ী। এখন আপনারা নতুন ওইটা যদি শিখতে চান এই যে আমরা দিয়ে এই যে আমরা দিবেন, কিন্তু হ্যাঁ এটা দিবেন চুল এক সাইজ ছোট করার পর, হুম। আগে না। মানে উনি কতটুকু ছোট করবে রাজা? শুধু ওই যে আমরা পিছনে যে কাটাটা ওই একবার কাটিয়া এরপর আমি কাটবো ধরেন, মানে কত, যেমন সব কিছু করার পরে ক্লিক করতে হবে। উপরে কতটুকু কাটবেন আপনি? মোটামুটি কাটবে, তাহলে আমরা আগে মোটামুটি একটু কেটে নেবো চুলটা। খেয়াল করেন এই যে এটা শেখানো হয়েছে না? হ্যাঁ এই দেখছেন, এটা শেখানো হয়েছে, এটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এই যে বাঁকায় নিয়ে আসতে হবে। অবশ্যই বাকি অ্যাঙ্গেল নিতে হবে, সোজাসুজি দিলে হইব না তো। চুল আটকাই দেবো না, আপনি চুল আটকাবেন না। এই যে মুখটা জ্বালান, জ্বালান মুখটা জ্বালান। এই যে আপনি ব্রাশ দেন, এই দেন। হুম। তারপরে এই পাশ। এই যে আপনি যে কইছিলাম ক্লিপ লাগানোর গুণটা দেখছেন, এই চুলটা আমি যদি ক্লিপ না লাগাইতাম তাহলে এই চুলটা পাইতাম না। আপনি মেশিন মারা অবস্থায় চুলটা কেটে দেবেন, এই চুলটা আমি পাইতাম না। এই চুলটা কি করবে, স্টাইলিশ বাড়াবে। এই দেখছেন এই যে চুলের যে একটা মনে করছে ফ্যাশন, হ্যাঁ ফ্যাশনটা বাড়াবে। এই যে এই শেপটা স্কোয়ারের যে শেপটা আছে না, এই যে চুলের ফ্যাশনটা বাড়াবে। এই যে চুলের ফ্যাশনটা বাড়াবে, দেখছেন? আর যখন আপনি এই চুলটা কাটে ফেলতেন তখন কিন্তু সেটাই তো না, সেটা দেখতে এই যে এরকম ছোট আছে তো। এরকম থাকতো। হাতে লেয়ার করা যেটা, হ্যাঁ হুম। শেখানো হয়েছে না যেটা? হ্যাঁ। Okay. একটু একটু করে সামনে আগাবে। হ্যাঁ অবশ্যই একটু একটু করে তাই করবেন। প্রত্যেকটা চুল আপনার কাটবেন না,